হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে এবং এমএনসি হিসাবে তোমরা রেখেছো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকে চতুর্থ অধ্যায় থেকে আমলাতন্ত্র বলে যে অধ্যায়টি রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়, সেখান থেকে আজকে তোমাদের সাজেশনস নিয়ে আলোচনা করব। 2 নাম্বার, 5 নাম্বার এবং প্রশ্নমান 10-এর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। একেবারে বলতে পারো এই প্রশ্নগুলো একেবারে 100% কমন, কিন্তু যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত সাবজেক্টসের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও, নোটসপত্র পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা সমস্ত কিছু পেতে পারো। এছাড়া যদি পার্টিকুলারলি একটা সাবজেক্টের নোট নিতে চাও সেক্ষেত্রে 199, যদি দুটো সাবজেক্টের নোট নিতে চাও 299, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিগুলো নেওয়া হয়। তো চলো জেনে নেই প্রশ্নমান 2-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের শ্রেণীভাগের বিষয়গুলি কি কি। নেক্সট, ওয়েবারের পরম্পরাগত কর্তৃত্ব বলতে কি বোঝায়। দেন, যুক্তিসম্মত বা বৈধ তত্ত্ব বলতে কি বোঝায়। নেক্সট, ওয়েবারের গণমোহিনী কর্তৃত্ব বা জনমোহিনী বা সম্মোহনী কর্তৃত্ব আলোচনা করো। দেন রয়েছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেন, ভাড়ার পণের প্রয়োজনীয়তা কি রয়েছে। প্রশ্নমান 5-এর জন্য আমি একটাই প্রশ্ন দিয়েছি, বিশ্বায়নের প্রেক্ষিতে আমলাতন্ত্রের ভূমিকার কি পরিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো। এবং তোমাদের প্রশ্নমান 10-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং তৃতীয় যেটা প্রশ্ন রয়েছে, উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা না দেখলেও চলবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 100%। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বলে রাখি, পরবর্তী পার্টের ভিডিও, পঞ্চম অধ্যায় তোমাদের শেষ অধ্যায়ের ভিডিও পার্টটি পেতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে, নোটসপত্র সমস্ত কিছু পেতে হলে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching after all. Thank you.